জয় হিন্দ বন্ধু। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তুমি যদি এসএসসিডি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসএসসিডির পরীক্ষা দিয়ে থাকো এবং তুমি যদি ফিজিক্যালের জন্য তুমি যদি অর্জিত করে থাকো, তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা কিন্তু আজকে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, তোমরা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এখানে কিন্তু ফিজিক্যাল সংক্রান্ত বড় কিন্তু আপডেট কিন্তু উঠে এসেছে। যারা কিন্তু এখনো পর্যন্ত ফিজিক্যাল যারা শুরু করেনি, তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দাও। তো তোমার যদি স্বপ্ন যদি থাকে আমি বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, সিআইএসএফ, এসএসএফ জয়েন করা তোমার যদি স্বপ্ন যদি থাকে, তো আজ থেকে তোমরা ফিজিক্যাল তোমরা শুরু করে দাও। না হলে কিন্তু তোমাদের এই স্বপ্নটা তোমাদের স্বপ্নই থেকে যাবে, তোমাদের কিন্তু স্বপ্নটা কখনো কিন্তু সাকসেস হবে না। কারণ এখানে কিন্তু ফিজিক্যাল সংক্রান্ত বড় কিন্তু আপডেট উঠেছে, যেটা কিন্তু তোমাদের যে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে চলেছে। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের হাতে কিন্তু এখন কতটা কিন্তু কম সময় রয়েছে। যারা কিন্তু এখনো মধ্যে ফিজিক্যাল কিন্তু শুরু করেনি তারা কিন্তু প্রচন্ড পস্তাবে। তো এখানে কি আপডেট এসেছে তোমাদের আমি এ টু জেড তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 22 যে ভ্যাকেন্সি ছিল না, 2022 ভ্যাকেন্সি কিন্তু আমাদের ফাইনাল যে রেজাল্ট, এই ফাইনাল রেজাল্ট কিন্তু আমাদের আগস্ট মাসে কিন্তু প্রোভাইড কিন্তু করে দিয়েছিল। আর তোমাদের 2024 যে ভ্যাকেন্সি দেখো, 2024 ভ্যাকেন্সি কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদের গোলমাল চলছে। তো তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু ফিজিক্যাল আমাদের কিন্তু এক্সাম হয়ে গেছিল। তো এই এক্সাম হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের অ্যান্সার কি দিতে কিন্তু আমাদের প্রচন্ড কিন্তু লেট করেছিল। তো তারপরে আমাদের কিন্তু কিছুদিন পর কিন্তু একটা নোটিশ কিন্তু দিয়েছিল। তো সেখানে কিন্তু সাফ বলেছিল যে আমাদের কিছু শিফটের যে পরীক্ষা এক্সাম, সেই এক্সাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু রি এক্সাম করা হবে। সেই রি এক্সাম 30 তারিখ কিন্তু করা হবে। তো সেখানে কিন্তু আমাদের অ্যান্সার কি দিতে প্রথমে লেট করে দিয়েছিল, তারপর কিন্তু আমাদের এক্সাম কিছু শিফটের ক্যান্সেল করে দিয়েছিল, তার 30 তারিখ কিন্তু সেগুলো রিকন্টাক্ট করেছিল। তো 30 তারিখ কন্টাক্ট করার পর তারপর কিন্তু আমাদের অ্যান্সার কি দিয়েছিল, যে রেজাল্ট সে আমাদের পিএসটি এবং পিইটি যে রেজাল্ট সেটা কিন্তু দিচ্ছিল না, সেটাও দিতে কিন্তু আমাদের লেট করেছিল। তো আমাদের ফাইনালি কিন্তু পিইটি এবং পিএসটি রেজাল্ট কিন্তু আমাদের প্রোভাইড করে দিয়েছে। তো প্রোভাইড করে দেওয়ার পর এখন যে আমাদের ফিজিক্যাল সংক্রান্ত কিন্তু কোনো কিছু কিন্তু এসএসসি তরফ থেকে বা সিআরপিএফ তরফ থেকে কিন্তু কোনো কিছু আপডেট দেয়নি। এটা নিয়ে কিন্তু মানে অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে আছে। না তো তারা 2025 জন্য তারা ঠিক করে তারা প্রিপারেশন করতে আছে, আর না তারা এই যে ফিজিক্যাল পুরোপুরি 100% দিয়ে ফিজিক্যাল করতে পারছে। তো এখানে মানে কি বলা যায়, সিআরপিএফ বলো এসএসসি বলো স্টুডেন্টের লাইভ নিয়ে খেলছে। কারণ এখানে কিন্তু 3 লাখ প্লাস কিন্তু স্টুডেন্টের কিন্তু লাইভের ব্যাপার আছে, আর এখানে কিন্তু এসএসসি কোনো কিছু কিন্তু নাড়া দিচ্ছে না। তো তারই মধ্যে কিন্তু বড় কিন্তু একটা ফিজিক্যাল সংক্রান্ত কিন্তু আপডেট উঠে এসেছে। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম তোমরা কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো তোমরা ভালো করে জানো কিন্তু কিছুদিন পর কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু শুরু হতে চলেছে। তো ফিজিক্যাল এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা যদি সর্বপ্রথম বাংলা যদি পেতে দিতে চাও, তো এই কিন্তু চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা ভালো করে জানো এসএসসিডি কিন্তু সর্বপ্রথম যে কোনো আপডেট কিন্তু বাংলা চ্যানেল কিন্তু আমি কিন্তু দিয়ে থাকি। এবং যারা কিন্তু এখনো পর্যন্ত টেলিগ্রাম যারা করনি, অবশ্যই তোমরা টেলিগ্রামটাও জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু হরেক পিডিএফ কিন্তু আমি দিয়ে কিন্তু থাকি। টেলিগ্রামে পাই কিন্তু আড়াই হাজার প্লাস কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু জয়েন কিন্তু করে আছে, তাদের কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। তো তুমি যদি না এখনো পর্যন্ত জয়েন যদি না করে থাকো, অবশ্যই আমি জয়েন তুমি করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমরা ওখান থেকে তোমরা জয়েন করতে তোমরা পারো। এই যে মেসেজগুলো দেখছো না, এই মেসেজগুলো কিন্তু আমি সব কিন্তু টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা কিন্তু নিচে থেকেই তোমরা চেক করতে পারো। তো কিছু স্টুডেন্টের কাছে যারা কিন্তু ফিজিক্যাল যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের কাছে কিন্তু এরকম ভাবে মেসেজগুলো আসছে, এবং কিছু স্টুডেন্ট কিন্তু এখানে কনফিউশন হয়েছে। তো তারা কিন্তু আমাকে স্ক্রিনশট কিন্তু নিয়ে আমাকে ইনস্টাগ্রামে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে দাদা আমরাও ফিজিক্যাল কিন্তু কোয়ালিফাই করে আছি, কিন্তু আমাদের কিন্তু মেসেজ আসেনি, এদের কেন এসেছে। তো দেখো সর্বপ্রথম বলেছি এই মেসেজে কি বলা আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে হবে। মেসেজে বলা আছে কল লেটার ফর পিএসটি পিইটি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 টু বি হেল্ড অন 9/9/2024 ফ্রম সিআরপিএফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। তো দেখতে পাচ্ছ, তো এখানে যে স্টুডেন্টের যে ফিজিক্যাল যে পড়েছে 9 তারিখ থেকে বলেছে, 9 সেপ্টেম্বর থেকে এখানে সাবস্ক্রাইব বলা আছে। তার সেকেন্ড যে মেসেজটা বলছে ডিয়ার রাজু মন্ডল, তো প্লিজ ফাইন্ড অ্যাটেস্ট your call letter for PST/PET of Constable GD in Central Armed Police Force CAPF SSF Rifleman GD in Assam Rifle Examination 2024 to be held on 9/9/2024। তা প্লিজ টেক প্রিন্ট আউট অ্যান্ড ক্যারি উইথ ইউ ইন এক্সামিনেশন ভেন্যু। তো এখানে সাফ বলে দিয়েছে এই যে রাজু মন্ডল যে ক্যান্ডিডেট, এর কিন্তু যে এক্সাম এর যে ফিজিক্যাল যে পড়েছে, ফিজিক্যাল তোমরা দেখতে পাচ্ছ 9/9/2024 থেকে কিন্তু এর ফিজিক্যাল কিন্তু পড়েছে। ভাবে কিন্তু এই মেসেজের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে। আর দেখো এই যে মেসেজটা না, এই মেসেজটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি রিডিং করেছি, ভালোভাবে কিন্তু চেক করেছি। এখানে কোথাও কিছু কিন্তু মিস্টেক যে
টাইপিং এর কিন্তু কোনো কিছু কিন্তু মিস্টেক কিন্তু এখানে দেখতে তুমি পাবে না, ঠিক আছে। তো এখানে যেমন তোমাদের যে অফিসিয়াল যেরকম ভাবে মেসেজ থাকে সেরকম ভাবে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু পুরো কিন্তু মেসেজ কিন্তু আছে। তো এটা তো 9 তারিখ থেকে শুরু হবে বলে কিন্তু এখানে সাফ বলে দিয়েছে রাজ্য মণ্ডল যে এখানে 9 তারিখ থেকে তার ফিজিক্যাল শুরু হতে চলেছে। তার মানে তো এটা যদি রিয়েল যদি হয় তাহলে তোমরা ভেবে নাও আমাদের কিন্তু 9 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল কিন্তু শুরু হতে চলেছে। আর একটা তোমাদের মেসেজ আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সেই যে আমাকে সেন্ড করেছে তার কিন্তু এখানে সবকিছু আমি হাইড করে দিয়েছি। তো দেখো এখানে বলেছে লেটার ছাড়ো, এটা তো এখান থেকে আমি দেখাচ্ছি। ফর পিএসটি অফ পিইটি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তারপরে দেখতে পাচ্ছ টু বি হেল্ড অন 13/9/2024 ফর্ম সিআরপিএফ রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। তো এখানে কিন্তু এই স্টুডেন্ট কিন্তু 13 তারিখ কিন্তু তার ফিজিক্যাল হবে, এখানে কিন্তু সবসময় বলে দিয়েছে। তারপরে দেখো এখানে বলেছে দেয়ার সত্যজিৎ দাস প্লিজ ফাইন্ড অ্যাটেচ ইওর কল লেটার ফর পিএসটি পিইটি অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 টু বি হেল্ড অন, তোমরা দেখতে পাচ্ছ। তার এখানে বলেছে 13/9/2024। এখানে দেখতে পাচ্ছ এই কিন্তু মেসেজগুলো কিন্তু কিছু কিন্তু স্টুডেন্টের কাছে কিন্তু এসেছে এবং কিছু স্টুডেন্টের কাছে এখনো পর্যন্ত আসেনি। তারা কিন্তু প্রচন্ড কনফিউশন হয়েছে যে আমাদের তাহলে কবে আসবে। এখানে তো অনেক স্টুডেন্টের কাছে চলে আসছে এখানে, আর দেখো এখানে কিন্তু একটা বা দুটো স্টুডেন্টের কাছে আসেনি, এখানে মিনিমাম কিন্তু অনেক স্টুডেন্টের কাছে এসেছে, এটা আমি কনফার্ম। তবে যে কিন্তু আমাকে তারা কিন্তু কনফিউশন হয়ে কিন্তু আমাকে এই কিন্তু যে মেসেজগুলো এই মেসেজগুলো কিন্তু আমার টেলিগ্রাম কিন্তু সেন্ড কিন্তু করেছে। এবারে আসে যে এই যে মেসেজগুলো এই মেসেজগুলো কি রিয়েল নাকি ফেক সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে তোমরা যে দেখো না, আমার যখন এখানে ফিজিক্যাল যখন পড়েছিল 2022-এর কথা আমি বলছি, 2022-এ কিন্তু আমাকে মেসেজে কিন্তু কোনো রকম কিন্তু আমাকে এসএমএস কিন্তু আসেনি, যেটা কিন্তু এসেছিল মেলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে কিন্তু আমাকে মেসেজ কিন্তু করেছিল যে সিআরপিএফ কিন্তু রিক্রুটমেন্ট ব্রাঞ্চ থেকে পুরো সেম এরকম ভাবে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু আমাকে এসএমএস করেছিল, মানে মেল করেছিল। তো এখানে যে এই যে স্টুডেন্টগুলোকে এগুলো কিন্তু এসএমএস করে জানিয়েছে। তো তারপরে হচ্ছে বড় কথা, এখানে যদি আমাদের সব ডেট যদি ঠিক যদি হয়ে যদি যায় যে আমাদের 9 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে, তাহলে আমাদের সিআরপিএফ যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের নোটিশ কিন্তু দিয়ে দেওয়ার কিন্তু পুরোপুরি দরকার ছিল। এখন পর্যন্ত কিন্তু সিআরপিএফ যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো কিছু কিন্তু নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত নেই, ঠিক আছে। তোমরা চাইলে তোমরা চেক তোমরা করতে পারো যে সিআরপিএফ যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু আমাদের যে ফিজিক্যাল যে ভ্যালু ফিজিক্যাল যে শিডিউল সেই ফিজিক্যাল শিডিউল কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু ডিক্লেয়ার কিন্তু করেনি। তো এই সব স্টুডেন্টের কাছে কিন্তু মেসেজ কিন্তু চলে আসছে। তো এবার দেখো এটা তোমাদের মধ্যে কোশ্চেন থাকবে যে দাদা আমাদের তাহলে এইটা তাহলে আমরা রিয়েল মানবো নাকি আমরা ফেক মানবো, ঠিক আছে। তো দেখো আমি কি বলছি, এখানে আমি দুটো মেসেজ কিন্তু ভালোভাবে কিন্তু এখানে রিডিং করেছি, এখানে কিন্তু কোনো কিছু টাইপিং এ কোনো কিছু কিন্তু মিস্টেক নেই। আর যেমন তোমাদের অফিসিয়াল যেরকম ভাবে ছিল সেরকম ভাবে কিন্তু তোমাদের সেম টু সেম কিন্তু এখানে তোমরা দেখতে পারো, কিন্তু সেম টু সেম এখানে কিন্তু টাইপ কিন্তু করা আছে। তো এবার দেখো এখানে আমি তোমাদের কারণ বললাম, এখানে যেটা আমার মানে ফেক বলে মনে হচ্ছে এটা রিয়েলও হতে পারে, রিয়েল যে হবে না এমন কোনো নেই, কারণ এখানে সবকিছু কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু টাইপিং করা আছে, কোনো কিছু মিস্টেক নেই। তো আমি এখন বলছি এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক। তো কেন বলছি দেখো, সর্বপ্রথম হচ্ছে আমাদের কাছে কোনো স্টুডেন্টের কাছে মেসেজ আসার আগে আমাদের যে এক্সাম যে আমাদের যে ফিজিক্যাল হবে সেই ফিজিক্যাল কিন্তু শিডিউল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তৈরি কিন্তু হয়ে যাওয়ার কথা, এবং সেই কিন্তু শিডিউল কিন্তু পুরোপুরি যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটে সেই অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে কিন্তু পাবলিশ কিন্তু করে দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারো এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু পাবলিশ করেনি। তাছাড়া আমাদের যে এই যে মেসেজ না এই মেসেজ কিন্তু মেলের মাধ্যমে কিন্তু আসবে, ইমেলের মাধ্যমে আসবে, ঠিক আছে, ইমেলের মাধ্যমে আসবে, এটা কিন্তু এদের কিন্তু এসএমএস করা হয়েছে। তো সেই কারণে কিন্তু আমার কিছু কিছু ডাউট লেগেছে। তো এটা দেখো পুরোপুরি কনফার্ম তখনই আমি হতে পারবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে কারো যদি এরকম মেসেজ যদি এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সেখান থেকে কিন্তু আরো পুরোপুরি কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এটা পুরোপুরি হবে রিয়েল নাকি পুরোপুরি হবে ফেক, ঠিক আছে। তো এখন কিন্তু আমি পুরোপুরি হবে কিন্তু এটাকে পুরো ফেক কিন্তু বলবো, কারণ এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু কোনো কিছু নেই তার জন্য কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভাবে ফেক বলছি, ঠিক আছে। কারণ এখানে যদি আসতো এখানে সব স্টুডেন্টের কাছে মেসেজ আসতো, এখানে কিছু স্টুডেন্টের কাছে জাস্ট মেসেজ এসেছে এরকম ভাবে মেসেজ, আর কিছু স্টুডেন্টের কাছে এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু মেসেজ আসেনি। তো সেই কারণে তো আমার ডাউট লেগেছে। এবং আমি তোমাদের কি বলছি, তো যে কোনো কিন্তু জিনিস কিন্তু আগে আমাদের শিডিউল কিন্তু হয়, শিডিউল হওয়ার পর কিন্তু আমাদের মেসেজ কিন্তু আছে, আর এখানে কিন্তু কোনো কিছু শিডিউল ফিডিউল কিছু নেই, জাস্ট কিন্তু স্টুডেন্টের কাছে মেসেজ শুরু হয়েছে। তো তার জন্য কিন্তু আমি কনফিউশন হয়ে আছি। তো যখন আমি কিছু আপডেট পাবো তোমাদের আমি আরো একটা ভিডিওতে পুরোপুরি কিন্তু কনফার্ম হয়ে বলে দেবো যে এটা তোমাদের রিয়েল হতে চলেছে নাকি এটা পুরোপুরিভাবে ফেক হতে চলেছে। তো এটা আমি এখন তোমাদের বলছি কিন্তু পুরোপুরি 99% কিন্তু এটা ফেক কিন্তু আমার মনে হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু তার জন্য তোমাদের ফেক বলছি, কিন্তু তোমরা মেনে কিন্তু রাখতে পারো যে আমাদের সেপ্টেম্বরে কিন্তু কনফার্ম কিন্তু আমাদের ফিজিক্যাল হতে চলেছে, এবং তোমরা আগস্ট 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু
যে আমাদের শিডিউল কবে থেকে কবে পর্যন্ত আমাদের ফিজিক্যাল হতে চলেছে সেটা কিন্তু সিআরপিএফ এর ওয়েবসাইটে আশা করি তোমরা দেখতে পেয়ে যাবে। এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমরা কিন্তু ফিজিক্যাল তোমরা শুরু কিন্তু হয়ে যেতে পারে। তো এই সেপ্টেম্বরের যে 9 তারিখ, যে এই 9 তারিখকে টার্গেট রেখে তোমরা কিন্তু প্রিপারেশন তোমরা করো। যে 13 তারিখ বা যে তোমরা 9 তারিখ দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি তোমরা 100% তোমরা রিয়েল তোমরা মেনে তোমরা প্রিপারেশন করো। কারণ যদি তোমরা জানো ভালো করে, সেপ্টেম্বরের আগে কিন্তু আমাদের ফিজিক্যাল যাবে না, সেপ্টেম্বর মাসে কিন্তু ফিজিক্যাল কিন্তু হবে। কিন্তু এটা কিন্তু এখন যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু নেই, তার জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা ফেক বলবো। আর কিন্তু এই কিন্তু মেসেজগুলো যে স্টুডেন্টের কাছে এসেছে, সে স্টুডেন্ট কিন্তু আমাকে কিন্তু এসএমএস করেনি, আমাকে পিক কিন্তু পাঠায়নি। এটা কিন্তু অন্য স্টুডেন্ট কিন্তু আমাকে পাঠিয়েছে যে দাদা আমার মধ্যে কনফিউশন হয়েছে যে এই স্টুডেন্ট তো পাস করেছে এবং আমিও পাস করেছি, আমার কাছে কেন আসেনি। তো আমিও কিন্তু এখানে কিন্তু মানে ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছে, আমার কাছেও কোনো কিন্তু এরকম ভাবে কোনো মেসেজ কিন্তু আসেনি। তো সেই কারণে কিন্তু আমি এটা পুরোপুরিভাবে কিন্তু ফেক বলবো। কিন্তু তোমরা কিন্তু ফিজিক্যাল তোমরা করতে থাকো, যদি এটা রিয়েল যদি হয় 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু কোনো কিছু নেই, তার জন্য এটা আমি পুরোপুরি 99% পুরোপুরি ফেক বলছি। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।